আমার নবীরে কিভাবে কষ্ট দিচ্ছে, আমার নবীরে কষ্ট দিচ্ছে। এগুলোর মধ্যে বুকটাও কি ঘটে না, কেঁপে ওঠে না? আল্লাহ সাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং রাসূলকে কি করে দেয়, কষ্ট দেয়। তোমরা কিছু না বললে সমস্যা নাই, আমি আল্লাহ নিজে লানত দিব তাকে। লানত দিবে কে? সে মলুন হয়ে যাবে। হাদিসও বলতেছে তো, হাদিস কি? আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় আসছে। কোথায় আসছে? মদিনায়। আমার নবী মা আমেনা, নবীর মা আমেনা মানে যিনি ঈমানওয়ালা, তাকে কি বলা হয়? আমেনা। আব্দুল্লাহ মানে যিনি আল্লাহর বান্দা, তারে কি বলা হয়? নবীর বাবার নাম আব্দুল্লাহ, নবীর মার নাম আমেনা মানে যিনি ঈমানওয়ালা। আব্দুল্লাহ মানে যিনি কখনো মূর্তিকে কখনো পূজা করে নাই, আল্লাহরই যিনি বান্দা, ওনার নাম আব্দুল্লাহ। ওনার নাম কি? আব্দুল্লাহ। এবার আমার নবী আসছে মদিনায়, মা আমেনার মাজার কোথায়? মদিনায়। ইন্তেকাল করছে কোথায়? মদিনায়। তো আল্লাহর হাবিব মদিনায় মুনাওয়ারায় এসে আল্লাহর দরবারে দোয়া করলেন, মালিক আমি আমার মায়ের মাকবারা, আমার মায়ের কবর জিয়ারত করতে চাই, অনুমতি আছে? আল্লাহ বলে অনুমতি আছে। মায়ের কবর জিয়ারত করার কি আছে? অনুমতি। অনুমতি দিবেন কে? আল্লাহ। এখন বলেন, কাফের, মুশরিক, মুনাফিক তাদের কবর জিয়ারত দূরের কথা, জানাজা পড়া যায় আছে নাই? যার জানাজাই জায়েজ নাই, তার কবর জিয়ারত জায়েজ হবে? জীবনে কখনো বাংলাদেশে এমন কেউ ভাবে যে ফেরাউনে জিয়ারত করতে যাবে, নামরুদে জিয়ারত করবে, আবু জাহেলে জিয়ারত করবে? কেন? মুশরিকের কখনো জিয়ারত হয় কার? ঈমানদারের। তা আল্লাহ বলেন হ্যাঁ জিয়ারত করতে যান। সাহাবায়ে কেরাম বলে আমরাও সাথে গেলাম। রাসূল বাচ্চার মতো কাঁদছে মায়ের জন্য, আমরাও সইতে পারি নাই, আমরা সাহাবীরাও নবীর সাথে কান্নাকাটি করতে লাগলাম। জিয়ারত শেষ। তো জিয়ারত শেষ করতে হলে কি করতে হয়? দোয়া করতে হয় আর কি। জিয়ারত শেষ করে কি করতে হয়? আল্লাহর হাবিব বললেন আমি দুয়ার অনুমতি চাইলাম। কিসের অনুমতি চাইলাম? কিন্তু আল্লাহ বললেন দোয়া করা যাবে না। কি করা যাবে না? এখন এখান থেকে আমাদের বাদে মেয়ে বলতেছে, উনি বলতেছেন যেহেতু আল্লাহ দোয়া করতে নিষেধ করছে, সেটা দিয়ে প্রমাণ হয় নবীর মা জাহান্নামী। আল্লাহ কি করতে নিষেধ করছে? দোয়া করতে। সেটা দিকে প্রমাণ হয় নবীর মা কি? জাহান্নামী। কে বলতেছে? বাদাই মেয়ে বলতেছে নবীর মা কি হয়ে গেছে? জাহান্নামী হয়ে গেছেন। গভীর মনোযোগ। হাদিস ওদের পক্ষে নয়, হাদিস আমাদের পক্ষে। আল্লাহ বললেন হাবিব জিয়ারত করেন, নিষেধ নাই। জিয়ারত মুশরিকের হয় না, জিয়ারত কার হয়? মুঈমানদারের হয়। তা আল্লাহ যখন বলেন জিয়ারত করার অনুমতি আছে, প্রমাণ হইল আমার নবীর মা মুমিনা। কিন্তু আল্লাহ বলেন দোয়া করা যাবে না, মাগফিরাত চাওয়া যাবে না, ইস্তেগফার করা যাবে না। মায়ের পক্ষে আপনি নবী ক্ষমা চাইবেন না। ক্ষমা কার চায়? যিনি গুনাহগার হয়, জাহান্নামী হয়, যিনি জান্নাতি হয়, ওনার ক্ষমা চাওয়ার দরকার নাই। আল্লাহ বলে হাবিব জিয়ারত করেন। কেন? আমেনা মুমিনা, ইস্তেগফার করা লাগবে না। আরে জাহান্নামী হইলে তুই ইস্তেগফার করবেন, আরে যিনি জান্নাতি হয়ে গেছে তার আবার কিসের ইস্তেগফার?